গলায় রশি দিয়া আমায় আস্তে আস্তে টানো, গলায় রশি দিয়া আমায় আস্তে আস্তে টানো, কত খেলা জানো রে তুমি, কত খেলা জানো। তো আমার এই গানটা মূলত কৃষকদের জন্য, কারণ আমরা যারা কৃষক একমাত্র গলায় রশি দিয়ে এই ফসল ফলানোর মতোই একটা দারুণ কাহিনী। তো যারা ফসল ফলায় তারাই একমাত্র জানে তার কতটুকু পরিশ্রম এবং কত টাকা খরচ হয় এবং কত টাকা তা থেকে উৎপাদন এবং লাভ হয়। তো আমার কৌতূহলী মনটা আজকে এই যে ধানগুলো পরিপক্ক হয়ে আছে, তো আমরা সকলেই এই চরম গরমের মধ্যে হাহাকারে আছি কখন বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি তো আমাদের সকলেরই প্রয়োজন। তার মধ্যে আমরা খাবো কি যদি বৃষ্টির কারণে এই ধানগুলো গড়ে নিতে না পারি। তো ধানগুলো গড়ে নেওয়ার জন্য সরকার যেহেতু আমাদের জন্য এত টাকা ভর্তুকি দিয়েছে, কৃষকের যাতে সহজে স্বাচ্ছন্দ্যে অল্প মূল্যে ধানগুলো গড়ে নিতে পারে, তার জন্য এই হারভেস্টার মেশিনগুলো কৃষকের কাছে পৌঁছে দিয়েছে কিছু দালালির মাধ্যমে। তো এবার আসা যাক মূল কথায়। তো এই যে হারভেস্টার মেশিনগুলো, এগুলো মূলত কোনো জায়গায় চরাঞ্চলে 50% ভর্তুকি এবং আওয়ার অঞ্চলে 70% ভর্তুকি। তার মানে একটা মেশিনের 4/3 সরকার দিচ্ছে, আর আমাদের চরাঞ্চলে তার অর্ধেক মূল্য সরকার দিচ্ছে কৃষকের সাহায্যের জন্য। তো যদি এই মূল্য টাকাটা কৃষকের সহায়তার জন্য সরকার দিয়ে থাকে, তাহলে কৃষক কেন এত চড়া মূল্যে এই মেশিনটাকে কাজে দিয়ে ধান কাটবে? তো সেজন্য আমি একজন ড্রাইভারকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার হাজিরা কীভাবে এখান থেকে নেন। তো তিনি বলেছে যে আমরা একর প্রতি 700 টাকা নেই একজন ড্রাইভার, তার সাথে একজন অ্যাসিস্ট্যান্ট আছে। যদি তারটা হয় 500 টাকা একর প্রতি, তাহলে মেন ড্রাইভারের 700 টাকা, তাহলে 1200 টাকা যদি একর প্রতি হয়, তাহলে কানিতে আসে কত? 500 টাকা মাত্র। কারণ 1 একরে আমাদের এলাকায় 2 কানি 5 গুণ্টা, 45 শতকে 1 কানি। তো যদি 500 টাকা হয় ড্রাইভারিং কস্ট, তাহলে এর মধ্যে আছে তেলের খরচটা। এই মেশিনটা আমার একরের জানা নেই, তবে ধারণা এটা 30 থেকে 40 HP হতে পারে। তো যদি 40 HP হয়, তবে তার তেল খরচটাও জানা নেই। তো এক্সট্রা হিসেবে ধরে রাখি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 4 লিটার খেতে পারবে, আর বেশি নয়। তো যদি এক কানি জমি কাটতে 25 মিনিট বা 30 মিনিট লাগে, তো 30 মিনিটে ধরেন 2 লিটার ডিজেল খাবে। 2 লিটার ডিজেলের মূল্য মাত্র 220 টাকা। তো যদি 2 লিটার ডিজেলে 220 টাকা, ড্রাইভারিং 500 টাকা, তাহলে হয় 700 টাকা, ধরি 800 টাকা। এর মধ্যে আরও টুকিটাকি এটা ওটা নষ্ট হয়। এর মধ্যে বড় কোনো পার্টস তেমন নষ্ট হয় না, কারণ অনেক বছর চলার পরে ওগুলো তো সচরাচর বিয়ারিং, বেল্ট এবং ছোটোখাটো নাট বোল্ট এগুলো নষ্ট হয়। তার জন্য প্রতি কানিতে আমি আরও 500 টাকা ধরে রাখি গড়ে, তাহলে তার খরচ হয় 800 প্লাস 500 1300 টাকা। যদি আরও অন্যান্য খরচ মিলিয়ে ধরি আরও 200 টাকা, তার সাথে একজন এক্সট্রা হেল্পার থাকে, তার জন্য আরও 200 টাকা ধরা হলে মোট 1500 টাকা প্রতি কানিতে খরচ হয়। তাহলে যদি 1500 টাকা খরচ হয়, কৃষকের কাছ থেকে তার ডাবল নিতে পারে 3000 টাকা, যেহেতু এখানে তার অনেকগুলি টাকা ইনভেস্ট করা হয়েছে তার জন্য। তো 3000 টাকা যদি তার কম লাভ হয়, তাহলে আরও 500 টাকা যোগ করতে পারে। প্রতি কানিতে 1500 টাকা খরচ, আরও 2000 টাকা লাভ, 3500 টাকা। আরও 500 টাকা তুলে 4000 টাকায় এনাফ। তো যে পূজার উপরে বিরা, কৃষকের এমনিতেই অনেক টাকা এই মাঠে ইনভেস্ট করা হয়েছে। তো সেই ধানগুলোই যতক্ষণ না পর্যন্ত গড়ে যাবে, ততক্ষণ সবগুলোই স্বপ্নেই থেকে যাবে। কারণ গত কিছুদিন আগে যে আমাদের এলাকায় ঝড় বৃষ্টি বা শিলাবৃষ্টি হয়েছিল, তাতে অনেকগুলি ধান নষ্ট হয়েছে। যে ধানগুলো একটু দেরিতে হয়েছে, সেগুলোই এখন একটু ভালো আছে, আর আগাম ধানগুলো বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। তো বুড়ো ধানের কোনো গ্যারান্টি নেই যতক্ষণ না পর্যন্ত এগুলো গড়ে যাবে। তো তার জন্যই কৃষক অতিরিক্ত টাকা দিয়েও ধান কাটতে রাজি হয়, কারণ এখন টাকা বাঁচানোর সময় না, ধানগুলোকে গড়ে নেওয়াটাই তাদের মূল উদ্দেশ্য। তো আমার মতো যাদের এরকম প্রশ্ন বা কৌতূহলী থাকে, তো তারা অবশ্যই আপনাদের নিকটস্থ কোনো কৃষি অফিসার বা উপরস্থ কোনো সরকারি কর্মকর্তা বা আপনার যারা ভোক্তা অধিকার নিয়ে কাজ করে,
তাদের শরণাপন্ন হতে পারেন, তারা অবশ্যই এই বিষয়টা নিয়ে কারোর সাথে আলাপ করবেন। তো আমার এই চাওয়ার মধ্যে আমরা অনেক সময় দেখি যে কিস্তি তুলতে গেলেও ওখানে বিমার সুবিধা আছে, জীবন বিমা আছে, আর অন্যান্য ব্যাংক বিমা, বাসাবাড়ি বিমা, অনেক ধরনের বিমা সুবিধা আছে, কিন্তু কৃষকের জন্য এ ধরনের কোনো সুযোগ সুবিধা নেই। কারণ গত শিলাবৃষ্টিতে যে কৃষকের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেওয়ার মতো কেউ নেই। কারণ এটা চাওয়ার মতো কোনো লোক নেই, এদের খোঁজ করার মতো কোনো লোক নেই। আমরা যাতে এই কৃষক স্বল্প খরচে ধানের উৎপাদন বাড়তে পারে এবং আমাদের বাংলাদেশের বা পুরো বিশ্বের খাদ্য চাহিদা মেটাতে পারে, তার জন্য অবশ্যই কৃষককে সহায়তা করার জন্য আমার এই ভিডিওটা শেয়ার করবেন এবং এর জন্য একটা ভালো ব্যবস্থা হয় কৃষকের জন্য, তার জন্য অবশ্যই সকলে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যার যে মতামত সেটা নিয়ে। আর আল্লাহ যেন সকল কৃষকের সকল ফসলগুলো সহি সালামতে ঘরে নিতে পারে, তার জন্য দোয়া করবেন। আর বৃষ্টির জন্য অবশ্যই দোয়া করবেন, কারণ বৃষ্টিতে স্বস্তি, অনেক গরম। আল্লাহ হাফেজ।